হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো চলো, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। তো সেটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে। গুলমার্গ থেকে আমরা যাচ্ছি এখন হাউস বোটে নাইট স্টে করবো এবং শিকারা রাইড করব। তো কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করব। এটা এখন বিকেলের টাইম। এখন বাজে তোমরা বিশ্বাসই করবে না, সন্ধ্যে 6টা। কিন্তু এখানে সন্ধ্যে 6টা বলে কিছুই নেই। এখানে মনে হচ্ছে এখন দুপুর 2টো, এমন ওয়েদারটা পুরো। কিন্তু এখানে সন্ধ্যেটা নামবে ঠিক রাত 8টার পরে গিয়ে। কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখন সব 5টা 6টা বাজে, সরি 5টা নয় 6টা বাজে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো ব্লগটা শুরু করা যাক। তো দেখো, এখন হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে গুলমার্গ থেকে আসার পথে একটা গ্রামের রাস্তা ছিল। তো সেই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি, শর্টকাট নিচ্ছি যেহেতু একটু তাড়াতাড়ি হবে সেই কারণে। তো শর্টকাট নেওয়ার জন্যে আমরা চলে আসি। তারপরে এখানে এসে প্রথমেই যেটা করি সেটা হচ্ছে শিকারা রাইড। সেটা করা হয়ে গেছিলো, ওটার আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওগুলোর ছবি রয়েছে বাট আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর দেখো, তারপরে শিকারা রাইড করে এনজয় করে তারপরে রাত্রেবেলা আমাদের হাউস বোটটা দিয়ে দিয়েছিল। এটা ছিল আমাদের হাউস বোট, এখানেই আমাদের রাতে থাকতে হবে। আজকের রাতটা এখানেই থাকবো। তো হাউস বোটটার ভেতরটা কতটা সুন্দর দেখো, চারিদিকটাও তোমাদের দেখালাম কতটা সুন্দর। আর ভেতরটাও, এটা হচ্ছে বসার জায়গা, খুব সুন্দর। এটা হচ্ছে ডাইনিং প্লেস। এত ভালো লাগছিল, সে মনে হচ্ছিল যেন রাজা রাজা ভাব লাগছিল, মানে রাজার বাড়িতে চলে এসেছি এরকম। খুব সুন্দর লাগছিল। তারপরে রুমের ভেতরে ঢুকে সোজা রুমটার ভেতরটা ভালো করে দেখিয়ে দিয়ে একটু নিজেকেও দেখিয়ে দিলাম। নিজের অবস্থা দেখেছো তো আমার? এখানে তো জানোই রাত্রেবেলা ঠান্ডা শুরু হয়ে যায়, ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। পুরো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এটা আমাদের, আর পাশে ছিল ওর মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের রুম। তো রুমটা খুবই সুন্দর ছিল এবং বাথরুমটাও দারুণ ছিল। বাথরুমের মধ্যে বাথটব থেকে শুরু করে সব, মানে এলাহি রাজাদের যেরকম হয় পুরো সেম ওইভাবেই ছিল, খুব ভালো লাগছিল। আর পুরোটাই জলের মধ্যেই ছিল। এটা একটু সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম, ভাল লাগছিল বলে। এটা সকালবেলার টাইমে। রাত্রেবেলা আবার চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের ওই দাদা ভাইয়ের বন্ধুদের বেডরুম। দুটোর বেডরুম রয়েছে, দুটো বেডরুমই খুব সুন্দর, মানে খুবই দারুণ। দুটো বেড ছিল আর সব কিছু ছিল সুন্দর। আর এখানে কিন্তু এসি রয়েছে, কারণ এখানেই একমাত্র দেখলাম এই হাউস বোটেই এসি রয়েছে, আদার্স কোনো হোটেলে এসি ছিল না। কারণ হচ্ছে এখানে গরমকালে নাকি খুব গরম পড়ে, তখন এসির প্রয়োজন পড়ে, সেই কারণে এসিটা রাখা। আর দেখো, জানলার পর্দা সরিয়ে দেখার মতো কিছুই নেই, তবু আমি একটু ভিডিও করছিলাম। যা আছে ভেতরেই, বাইরে দিয়ে কিছুই ভালো লাগবে না, একমাত্র সামনের গেট ছাড়া। তো রাত্রেবেলা ডিনার আমাদের দিয়ে দিয়েছিল ডাইনিংয়ে। দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর এখানে একটা সেলফ ছিল, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সেলফের মধ্যে, খুবই সুন্দর লাগছিল। তো আমি সেই জন্য একটু ভিডিওগুলো নিচ্ছিলাম, এতটাই সুন্দর লাগছিল। আর এখানে দেখো, রাতে খাবার দিয়ে দিয়েছে আমাদের। রাতের খাবারে কি কি ছিল এখনো অবধি তো জানি না, দেখা যাক কি কি আছে। তোমাদের সাথেও শেয়ার করব এবং নিজেও জানতে পারবো এবং খাবো। তো চলো, খেতে বসে গেছি। তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এই যে চালটা দেখছো না, এই ভাতটা হচ্ছে ওখানকারই কাশ্মীরেরই, তোমার হচ্ছে চাল, কাশ্মীরেরই চাল, মানে এই চালই, এটা হচ্ছে লোকাল চাল, কাশ্মীরে সবাই খায়। ভাতের সাথে ছিল হচ্ছে ছোলার ডাল, ছোলার ডাল ছিল। আর কি ছিল, আর মনে হয় সম্ভবত চিকেনের কষা বা কারি টাইপস কিছু ছিল। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি তরকারি। খুব ভালো লেগেছিলো খেতে, এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি। আমি একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি, খাচ্ছিলাম, খেতে খেতে একটু প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে চিকেন, ওখানে জানো তো চিকেনটা ওরা পুড়িয়ে পুড়িয়ে তারপরে কেটে রান্না করে, তাই অনেকটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে, যেমন তন্দুরির ফ্লেভারটা আসে ওরকম একটু ফ্লেভারটা আসে ওখানে চিকেনের। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা এখানে একটু বসে সবাই মিলে আড্ডা মেরেছি, তাই একটু ভিডিও করছিলাম। কি সুন্দর না বসার জায়গাটা, যে তোমাদের দাদাভাই সবাই মিলে একটু বাইরে ঘুরেছি, ভেতরটা দেখেছি, খুব ভালো লেগেছে। তারপরে সকালবেলা উঠে আমাদের সকালবেলা এখান থেকে বেরিয়ে যেতে হবে জম্মুর উদ্দেশ্যে, যেহেতু আমাদের আজকে লাস্ট ডে কাশ্মীরে, শ্রীনগরে। তো সেহেতু আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। আর যেহেতু এখানে সকালে ব্রেকফাস্টও ছিল, আমাদের যেহেতু একটু তাড়া ছিল, আমাদের সকাল সকাল ওখানে পৌঁছাতে লাগবে জম্মুতে, কারণ জ্যাম পড়ে যায় জম্মুতে, যখন তখন রাস্তায় ল্যান্ডস্লাইড হয়, যখন তখন রাস্তা আটকে যায়। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাই আমাদের ব্রেকফাস্টটা করা হয়নি। এখানে ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকেই করে নিয়েছিলাম। কিন্তু ওই হাউসবোটে আমাদের ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল, আমাদের আমাদের জন্য আমরা পাইনি। যাই হোক,
তারপরে সকালবেলার বাইরের ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। কপিরাইট পড়ে যাবে বলে আমি তোমাদের সাথে মিউট করে ভিডিওটা দিচ্ছি, মানে জাস্ট শুধু পাখিদের আওয়াজ, চারিদিকটা নির্ঝুম, এত সুন্দর লাগছে না বন্ধুরা, কি বলবো। আর চারিদিকে শিকারাগুলো দাঁড়িয়ে রয়েছে, খুব ভালো লাগছে। সকালবেলা তো এখানে শিকারা স্টার্ট হয় না, এখানে দুপুরের পর থেকে শিকারা স্টার্ট হয়। তো শিকারাটা আমরা কালকে সন্ধেবেলা করেছি, সন্ধেবেলার ভিউটাও খুব সুন্দর ছিল। মানে এতটাই আনন্দ লেগেছে, মানে এতটাই মানে এক্সাইটেড ছিলাম যে ভিডিও করতেই আমি ভুলে গেছি যে আমাকে ভিডিও করতে হবে, আমার বন্ধুদেরকে আমাকে দেখাতে লাগবে, আমার পরিবারকে দেখাতে লাগবে, আমি সেটা ভুলেই গেছি। তো শুধু ছবি তোলা হয়েছিল। তারপরে দেখো এর বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে, এখন সূর্যটা উঠছে, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা কাকা এসছে, এসে বলছে কাওয়া চা খাবে। কাওয়া চা খুবই টেস্টি, কাশ্মীরের বিখ্যাত কাওয়া চা, দারুণ খেতে, দারুণ। তো আমরা খাইনি আর সকালের চা আমরা কালকেই খেয়েছিলাম, আগের দিন রাত্রেবেলা কাওয়া চা। এই হচ্ছে আমাদের হাউসবোট, এই হাউসবোটটাতেই আমরা রাতে ছিলাম, খুবই সুন্দর, খুবই অসাধারণ ছিল। আর হাউসবোটের যিনি ছিলেন লোকটা, ওনার বিহেভিয়ারটা খুবই ভালো ছিল, খুবই ভালো, মানে কোনো কিছুর ইয়ে নেই। মানে তুমি ফ্যামিলি নিয়ে এসে যতক্ষণ খুশি থাকো, গল্প করো, মানে নিজের বাড়িতে যেরকম থাকো সেম ওইভাবেই তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে পুরোটাই তোমাদের দেখাচ্ছে, এটা সকালবেলা দেখাচ্ছি, ওটা রাতে দেখিয়েছিলাম, এটা সকালবেলা। আর হাউসবোটটার ভেতরে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিলো খালি ভিডিওই করে যায়, চোখ ভরে দেখেই যায় চারিদিকটা। খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর, দারুণ দৃশ্য ছিল, দারুণ। এরকম দৃশ্য মানে কি বলবো, এতটা ভালো লাগছিলো। এখানেও কিছু ছবি ভিডিও তুলে নিয়েছি। তারপরে আমাদের এদিকে টাইমও হয়ে যাচ্ছিলো, আমাদের যেহেতু বেরোতে হবে, যে সবাই ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে আসছিলাম আস্তে আস্তে এক একজন করে গুছিয়ে। আর এখানে শিকারাটা যাচ্ছিলো, তাই একটু ভিডিও করছিলাম, দেখো কতগুলো শিকারা যাচ্ছে, দারুণ লাগছে না। আর এখানে দেখো চারিদিকে প্রচুর হাউসবোট রয়েছে, প্রচুর, সবাই এসে এসে থাকে হাউসবোটে। আর আমাকে দেখতেই পেয়েছো, আমি রেডিও হয়ে গেছি, পুরো তৈরি হয়ে এবারে বেরিয়ে পড়বো, আমাদের বেরোতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের, তাও আমাদের দেরি হয়ে গেছিলো, আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, সেখানে আমরা বেরিয়েছি 8টার সময়। মানে এখান থেকে আবার যেতে হবে আমাদের, এখান থেকে আবার শিকারাই করে আমাদের যেতে হবে ওই দিকে, মানে শিকারাই করে মানে লেকটার উল্টো দিকে যেতে লাগবে না, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে গিয়ে আমাদের গাড়ি করে যেতে হবে জম্মুতে। তো যাই হোক, সকালবেলা এই অবস্থা, এই ওয়েদারে এক একজনের তো জানোই রেডি হতে একটু টাইম লাগেই। আমি একমাত্র মেয়ে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, বাকিদের এত সময় লেগেছে আমি ভাবতেও পারিনি। তো এই যে এই শিকারাটাই করে আমরা যাব, এটাই আমাদের শিকারা নিয়ে যাবে, ওই কাকাটাই আমাদের নিয়ে যাবে, যিনি আমাদের সাথে রাত্রেবেলা হাউসবোটে থেকেছিল, উনিই আমাদেরকে নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আর কতটা সুন্দর লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর কে কে কাশ্মীর ঘুরেছো প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা মজার জিনিস তোমরা দেখতে চাও, দেখো একটু ফলো করো, তাহলে দেখতে পাবে তোমাদের দাদা ভাই নিজে হাতে শিকারাটা চালাচ্ছে। এই দেখো, আর কাকাটাকে দাঁড় করিয়ে দিয়ে ও নিজে হাতে শিকারাটা চালাচ্ছে, ও বলছে আমি চালাতে পারি। সত্যি খুব সুন্দর করে চালিয়ে চালিয়ে আমাদেরকে ওইদিকে নিয়ে গেছিলো, খুব ভালোও লাগছিলো, ও চালাচ্ছিল, ভিডিও আমি করেছি। এই দেখো সব শিকারা সাজে সাজে রাশি রাশিভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের গাড়ি ওই যে দেখা যাচ্ছে ওইদিকেই রয়েছে, আমরা এখন ওদিকেই যাব। এই শিকারাটা কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আমরা এরকম শিকারা করেই ঘুরেছি কালকে, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর চলো এই দেখো তোমাদের দাদাভাইকে দেখাই, একটু দেখো আর বলো তোমরা কমেন্ট করে কেমন লাগছে। আমি তো ফার্স্ট টাইম ওকে দেখছি এইভাবে নৌকা চালাতে, ও চালাতে পারে, আমি জানতাম না। চলো আসছি, টাটা।